প্রণাম। আধ্যাত্মিকতা অর্থাৎ শুদ্ধ চৈতন্যের অনুভূতিটি মনে যেন ফুটে উঠতে পারে বা অনুভূতি বিষয়ে যেন সংশয়হীন স্থিতি লাভ হয়, তার কারণেই গুরুর শরণাপন্ন হওয়া। এবং সংশয়হীন স্থিতিটি লাভ হওয়ার জন্যই গুরু নির্দেশ পালন করা। এবং নির্দেশ পালন করতে করতে অন্তঃকরণটি যেমন যেমন শুদ্ধ হয়, বুদ্ধিও সেই অনুপাতে শুদ্ধ এবং সূক্ষ্ম হয়। তখনই সেই নির্দ্বন্দ্ব স্থিতিতে বুদ্ধি স্থিত হতে পারে। এই হলো মূল বক্তব্য। কাজেই কিছু তথাকথিত মেডিটেশন, তথাকথিত বিচার, তথাকথিত নাম জপ, তথাকথিত কর্ম, তথাকথিত দেহতত্ত্ব সাধন, এগুলো সবই বাহ্য অর্থাৎ বাহ্যিক। এই সবের মূলে রয়েছে যিনি তত্ত্বজ্ঞ গুরু, তার নির্দেশ। এবং সেই নির্দেশ ধরে যে যেমন চলবেন, তার অন্তঃকরণটি তেমন তেমন তৈরি হতে থাকবে। এবং যেমন যেমন তৈরি হবে তেমন তেমন পরম তত্ত্বের আনন্দময় অনুভূতিটি, প্রথমে শান্তি, ক্রমশ আনন্দ, এইটি ফুটে উঠবে। এই হলো এই বিষয়ের সার কথা। আন্তরিক প্রণাম।